সোশ্যাল মিডিয়া এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে এটা হচ্ছে একটা স্মৃতিতে ধরে রাখা জায়গা। মানে আগামী ৫-১০ বছর পর যখন আমি এই জায়গাটাই খুলে দেখব আর ভাববো যে এই কাজটা আমি এই সময় করছিলাম। আর তার উপর যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আমাকে যা পেমেন্ট দিচ্ছে, এটা তো আমার উপরি পাওনা। ভিডিও বানাতে আমি ভালোবাসি, তাই আমি করি। কিন্তু তার জন্য বেশ কিছু ফেক প্রোফাইল থেকে আমাকে বেশ কিছু আজে বাজে কথাবার্তা বলা হয়। এমনকি কিছু নোংরা নোংরা ভাষায়ও কথা বলা হয়, যেগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। কোনো রিপ্লাইও আমার থেকে পায় না, তার সত্ত্বেও তারা বলে যায়, কারণ তারা ফ্রাস্ট্রেটেড পাবলিক বলে। আমি জানি আমার পরিবার, আমার পরিচিতদের মুখের দিকে তাকিয়ে আমি আমার কন্টেন্টে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি, সেই হিসেবে আমি ভিডিও রেডি করি এবং তোমাদের কাছে তুলে ধরি। আর সেই কারণে তার মধ্যেও যখন কেউ খারাপ কমেন্ট করে তখন একটু খারাপ লেগে যায়, এই আর কি। বাদ দাও ওসব কথা, এবার বলি আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম দীঘাতে। কথা ছিল মন্দারমণি, গেছি বাট ঘুরে দীঘাতেই পৌঁছে গেছি, আর কোনো রুম বুক করিনি। আর গেছিলাম বিচ ভিউ রিসর্ট। সঙ্গে সঙ্গে গিয়ে বেশ ভালো দুটো রুম পেয়েও গেছি। গত বেশ কয়েকবার আমরা এই কাজটাই করছি, কোথাও রুম বুক করে যাচ্ছি না, কিন্তু যেখানেই গেছি রুম কিন্তু আমি ভালো জায়গায় পেয়েই যাচ্ছি। গিয়েই আগে রেস্টুরেন্টে বেশ কিছু খাবার দাবার অর্ডার করে নিয়েছি। আর যেহেতু দুপুরবেলা, তো বাঙালিদের ভাত ডাল মাছ ছাড়া আর কি চলবে বলো। তো এখানে আমরা নিয়েছিলাম গরম গরম ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, সঙ্গে ছিল এক বালতি ডাল। বিশ্বাস করো, এই বালতিটা থেকে ভাবছিলাম পুরো বালতিটা যেন প্রচুর ডাল আছে, কিন্তু না, খুব সামান্য। তবে 4 জনের পেট ভরার মতো এনাফ। রান্নাবান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো। খেতে খেতে ভাবছিলাম যে এই যে আমার পাতে 3টে বেগুন ভাজা এসে উপস্থিত হয়েছে, কারা কারা খায়নি। আসলে একটু মুখটা অন্যদিকে করতে 3টে বেগুন ভাজা আমার পাতে উঠে গেছে, সঙ্গে ছিল বড় একটা মাছ। খেতে তো যেহেতু ভালোবাসি, আর সমস্তটা ফ্রাস্ট্রেশন আমি খাবার উপর দিয়েই চলে যায়। কারণ কি, যখনই আমি ভাবি যে আমি কারোর উপর খুব রেগে আছি, যখনই কিছু খাই আমার মন ভীষণ ভালো হয়ে যায়। এইখানে পোস্তটাতে ছিল একদম মায়ের হাতের স্বাদ। সঙ্গে মেয়ের পাত থেকে একটা চিকেনের টুকরোও তুলে নিয়েছিলাম। ও পুরোটা তো খেতে পারবে না, বাচ্চা মানুষ। শেষ পাতে চাটনি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে চললাম রুম দেখতে। বাইরে থেকে হোটেলটা যেমন সুন্দর, ভেতর থেকে আরও সুন্দর। রুমটা যেহেতু বুক করে যায়নি, তাই একটু ছোট হলেও কিন্তু ছিল মানানসই, মানে আমাদের ফ্যামিলির জন্য ছিল বেশ স্পেসিয়াস। আর সামনে বড় একটা সুইমিং পুল। আর আমাদের ঘরের লোকজনকে দেখে কে, তারা তো আগে গিয়ে কখন পেটের ভাতটা ওখানে গিয়ে হজম করবে সেটাই ভাবছে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কখন ওখানে নামা যায়। আমার নামার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু আমাকে জোর করেই বলতে গেলে নামানো হয়েছে। আসলে সুইমিং পুল দেখতেই আমার ভীষণ ভাল লাগে। আমি এতটা অ্যাডিক্টেড নই যতটা আমাদের বাড়ির দুটো পাবলিক অ্যাডিক্টেড। তারা মনে করে সুইমিং পুল পেলেই তারা সাঁতার শিখে বড় বড় সাঁতারু হয়ে যাবে। না না, একজন তো আমার ঘরে বড় সাঁতারু আছে, আর একজনকে তৈরি করার চেষ্টা হচ্ছে। সে তো বাড়ির সামনে 5 মিনিটে আমার সুইমিং ক্লাব, সেখানে যেতে চায় না। তো সুইমিং পুলে তার অন্য অন্য জায়গায় সুইমিং পুলে তার সাঁতার কাটতে ভীষণ ভালো লাগে, কারণ ওর নাকি আমাদের এখানে জলটা ভীষণ বোরিং লাগে, কালো লাগে আর কি। এত সুন্দর নীল জল তো আর পায় না, সেই আর কি। চলো কাটতে থাকো ওরা সাঁতার, আর আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর